প্রশ্ন হলো ৩৩ বছরের এই মামদানি হঠাৎ কি করে এতটা জনপ্রিয় হয়ে গেলেন। মামদানির শ্রমজীবী নিউ ইয়র্কবাসীদের সাহায্য করার প্রতিশ্রুতি জনতার মন জয় করেছে। যদিও সমালোচকরা বলছেন এসব প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য নয়। তার প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে ৬ বছরের নিচের শিশুদের জন্য সরকার পরিচালিত চাইল্ড কেয়ার চালু করা, ন্যূনতম মজুরি বাড়ানো এবং ধনীদের উপর কর বৃদ্ধি করা। গত বছর মামদানি ডেমোক্রেটিক হিসেবে মেয়র পদে প্রার্থীর ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অনুসারী পেয়েছেন। একটি ভিডিওতে দেখা যায় তিনি স্যুট পরে আটলান্টিকে ঝাঁপ দিচ্ছেন এবং এরপর নিউ ইয়র্কে ভাড়া জমা দেওয়ার নীতির বিস্তারিত নিয়ে আলোচনা করছেন। গত সপ্তাহে আরেকটি প্রচারণার অংশ হিসেবে তিনি ম্যানহাটনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটে গিয়েছেন, যেখানে অনেক নিউ ইয়র্কবাসী তার সঙ্গে ছবি তোলার সুযোগ পান। মঙ্গলবার ৩৩ বছর বয়সী মামদানি অভিনেত্রী ও মডেল এমিলি রাতাসকোস্কির সঙ্গে একটি ভিডিও তৈরি করেন, যাতে ভোটারদের ভোট দিতে উৎসাহ দেওয়া হয়। তাছাড়া মামদানির পাশে দাঁড়িয়েছেন জাতীয় পর্যায়ের পরিচিত রাজনীতিকরা, যেমন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এবং নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন আলেকজান্ড্রিয়া ওয়াকাসিও-কোর্তেজ। এই দুজনে অবশ্য মামদানির মতোই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তার বিজয়ের পর ওকাসিও-কোর্তেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানান। স্যান্ডার্স মামদানি ও তার হাজার হাজার তৃণমূল কর্মীকে অসাধারণ প্রচারণা চালানোর জন্য প্রশংসা করেন।